হ্যালো বন্ধুরা, ময়ূরীস কিচেনে আপনাদের স্বাগত জানাই। মসুর ডালের এই রেসিপিটা দিয়ে আপনারা রুটি, পরোটা ও ভাতের সঙ্গেও খেতে পারেন। চলুন দেখে নিই। প্রথমে প্রয়োজন মতন আলু কেটে নিয়েছি সরু সরু করে। দুটো আলু নিয়েছি, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, একটা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা। তারপর ছোট্ট বাটির 1 বাটি মসুর ডাল নিয়ে পরিষ্কার জলে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ওই মসুর ডালে একে একে সব কিছু দিয়ে দেব। প্রথমে আলু দিয়ে দিলাম, তারপর একটা টমেটো কেটে নিয়েছিলাম, টমেটোটা দিলাম। এবার পেঁয়াজ কুচি দিলাম, এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর 4টে কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিলাম। এরপর লবণ, হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে ভালো করে ডালটা মেখে নেব। আপনাদের হাতে সময় কম থাকলে এইভাবে একবার মসুর ডাল বানিয়ে নেবেন, খুব তাড়াতাড়ি অল্প সময়ে হয়ে যায়। দেখুন মাখানো হয়ে গেছে। এবার আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইটা গরম হয়ে গেলে ডাল মাখানোটা দিয়ে দেব। দিয়ে ডাল ডুবে যাওয়া পরিমাণ জল দেব। দিয়ে উনুনের আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ডালটা সেদ্ধ করে নেব। তারপর ওদিকে আমি চলে যাব অন্য একটা কড়াই বসিয়ে কড়াইতে ফাটিয়ে রাখা ডিমটা ভেজে নেব। দেখুন ডিমটা কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে খুন্তি দিয়ে এইভাবে ডিমটাকে এলোমেলো করে দেব। দিয়ে ছোট ছোট খণ্ড করে ঝুরি ঝুরি করে ভেজে নেব ভালো করে। ডিম ভাজার সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন ডিম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে রেখে দিয়ে একটা তড়কা বানিয়ে নেব। প্রথমে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু পেঁয়াজ কুচি দিয়ে দেবো। বন্ধুরা এটা আমি এখানে দিতে ভুলে গেছিলাম, তাই পরে দিয়ে রেখেছিলাম। ওটা বানিয়ে রেখে দিলাম। তারপর ফিরে এলাম, দেখুন ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে নেব। আলু সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। ডাল সেদ্ধ করার সময় উনুনের আঁচটা মিডিয়াম ফ্লেমে রাখবেন। দেখুন এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব ওর সঙ্গে। মিশিয়ে নিয়ে একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দেবেন। তারপর একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। ভাজা মশলাতে এখানে আছে দারচিনি, লবঙ্গ আর এলাচ ভেজে গুঁড়ো করা। তারপর ওই তড়কাটা দিয়ে দিলাম, পেঁয়াজ, 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ডালটাকে নামিয়ে নেব। আজকের মসুর ডালের তড়কা রেডি হয়ে গেছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুবই সুন্দর খেতে। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে